আজকে আমরা শিখবো বীজগাণিতিক রাশির উৎপাদক বীজগাণিতিক রাশির উৎপাদক কি সেটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি। তাহলে উৎপাদক সাধারণত ভাবে আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম যে হচ্ছে কোন সংখ্যাকে, আমরা সংখ্যা দিয়ে শিখছিলাম ছোটবেলায়। তাহলে কোন সংখ্যাকে হচ্ছে গুণ আকারে প্রকাশ করে বা গুণনীয় আকারে প্রকাশ করে লেখাকে উৎপাদক বলা হতো। স্বাভাবিকভাবে এখানেও ঠিক তেমন, এখানে বীজগাণিতিক রাশির ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? রাশির ক্ষেত্রে। তাহলে কোন একটা বীজগাণিতিক রাশির ক্ষেত্রে বীজগাণিতিক রাশির ক্ষেত্রে আমরা কোন একটা বীজগাণিতিক রাশি 2 বা 10 গুণফলকে, 2 বা গুণফলকে আমরা তার কি বলবো? উৎপাদক বলবো। তার কি বলবো? উৎপাদক। এখন এই উৎপাদকের আমরা উৎপাদক করার সময় কিছু নিয়ম পাবো। কি পাবো? উৎপাদক করার জন্য 3টা নিয়ম আমাদের জানতে হবে। 3টা নিয়মের প্রথম নিয়ম হচ্ছে কমন যায় কিনা। কি যায় কিনা? সূত্র পড়ে কিনা, মিডল টার্ম হয় কিনা। এই 3টা নিয়মে আমাদের উৎপাদক করতে হবে। কি করতে হবে? বীজগাণিতিক রাশির 3টা নিয়মে উৎপাদক করতে হয়। তাহলে প্রথমে দেখতে হয় কি কমন যায় কিনা। প্রথমে কি দেখতে হয়? দ্বিতীয়তে দেখতে হয় সূত্র পড়ে কিনা। কি পড়ে কিনা? তারপরে তৃতীয়তে মিডল টার্ম হয় কিনা। কোন একটা হবে, কোন একটা না, কোন একটা কি হবে। এখন আমাদের হচ্ছে কমন যায় কিনা, এটা বলতে কি বোঝায়? কমন মানে কি? সাধারণ। কমন মানে কি? সাধারণ। এখন এই কমনটা সাধারণ বলতে কি বোঝায়? যেটা সবার মধ্যে আছে। কার মধ্যে আছে? সবার মধ্যে আছে, সেটা হচ্ছে কমন। সেটা কি? কমন। তাহলে সেটা যেমন আমরা কি বলি আমাদের ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের আমরা শিক্ষার্থীদের কিভাবে চিনবো? ড্রেস। আমরা ড্রেস দেখে বলতে পারবো এটা ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের ছাত্র। তাহলে ড্রেসটা কি সবার কমন জিনিস। কি জিনিস? কমন জিনিস। তাহলে এইরকম সবার মধ্যে যেটা থাকে সেটাই হচ্ছে কি কমন। সেটাই কি? তাহলে এইরকম কোনো কিছু থাকলে সেটা কমন নিতে হবে। সেটা কি নিতে হবে? কমন নিতে হবে। তারপরে আমরা কিছুদিন আগে সূত্র শিখাচ্ছি। কি শিখাচ্ছি? সূত্র। সেই সূত্র দিয়ে দেখবো সূত্র পড়ে কিনা, সূত্র ওই সূত্রগুলো হয় কিনা, তারপরে কি মিডল টার্ম হয় কিনা। তাহলে এইগুলো নিয়মে আমরা কি করব হচ্ছে আমরা বীজগাণিতিক রাশির উৎপাদক শিখবো। বীজগাণিতিক রাশি কি শিখবো? উৎপাদক। চলো আমরা অঙ্কের মাধ্যমে শিখি। কিসের মাধ্যমে? অঙ্ক করে শিখি। দেখি প্রথমে আমরা একটা অঙ্ক দেখবো। দেখো একটা অঙ্ক আছে হচ্ছে 20x + 4y। 20x + 4y কে উৎপাদকে বিশ্লেষণ করো। কিসের কাকে? 20x + 4y কে কি করো? উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে এইটা, তাহলে প্রথমে আমরা অঙ্কটাকে তুলবো। প্রথমে কি করবো? 20x + 4y। তাহলে 20x + 4y এই অঙ্কটা দেখে আমরা প্রথমে দেখবো যে প্রথমে কি দেখতে হয়? কমন যায় কিনা। প্রথমে কি দেখতে হয়? তাহলে প্রথমে দেখবো কমন যায় কিনা। কি যায় কিনা? তাহলে প্রথমে কি দেখতে হয়? কমন যায় কিনা। তাহলে আমরা দেখবো এই অঙ্কের মধ্যে কি এমন কমন যায় যে কমন মানে কি যেটা 2টার মধ্যে আছে। কার মধ্যে আছে? এখানে 20 আছে, এখানে 4 আছে। তাহলে প্রথমে সংখ্যা দেখবো। প্রথমে কিসের দেখবো? তাহলে এর মধ্যে কমন যায়। কি যায়? কমন যায়। কেন? 20 কে 4 দ্বারা ভাঙা যায় না? এই 20 কে 4 দ্বারা ভাঙা যায় না? তাহলে 20 কে কি ভাঙা যায়? 4 দিয়ে। এর মধ্যেও 4 আছে। 4 আছে না? তাহলে কমন যায় কিনা বলো তো? 20 কে ভাঙলে 4 পাওয়া যাবে? 20 কে ভাঙলে কি 4 পাওয়া যাবে? তাহলে 20 কে ভাঙলে যদি 4 পাওয়া যায় তাহলে এটার মধ্যেও 4 আছে, এটার মধ্যেও কি আছে? 4 আছে। তাহলে কি কমন যাচ্ছে? তাহলে যদি কমন নেয় তাহলে 4 কমন নিলাম। তাহলে এখানে থাকলো কত বলো তো? 4 এর ঘরে নামাতে করতে হবে। কি করতে হবে? আচ্ছা 4 দেখলাম, আগে 4 কে কমন নিলাম। এবার x আর y কি এক? তাহলে কি কমন যায়? x হয়। আর x এর কমন যায় না। তাহলে কমন না গেলে কমন নেওয়ার পর ব্র্যাকেট দিতে হয়। কি দিতে হয়? ব্র্যাকেট দিতে হয়। কি আছে? 4 গেছে। কি আছে? 4 গেছে। তাহলে 4 এর ঘরে নামাতে পারে 20 মিলাতে হবে। কি মিলাতে হবে? 20। তাহলে 4 এর ঘরে নামাতে বলে 4 কয়বার যাবে? 20 এর মধ্যে। তাহলে কত আছে?
দেখো এখানে তাহলে কত থাকে 20 এর মধ্যে 4 গেলে কত থাকে 4 5 20, তাহলে তো কত থাকে 5 থাকে, কত থাকে 5। তার সাথে দেখো x কমন নিছি, x কমন নিছি না, তাহলে x থাকলো না, তাহলে যা থাকবে তাই লিখবো। তাহলে x থাকলো, আর কি থাকলো x, তারপর কি চিহ্ন আছে প্লাস, প্লাস দিব। এখানে কি 4 চলে গেছে, কি চলে গেছে, তাহলে 4 কি লিখবো আবার, তাহলে কি আছে আর, তাহলে কি লিখবো। তারপরে যে আমরা এই কমন নেওয়ার পর যদি সূত্র বলে সূত্র বেরবো, দেখো সূত্রের মতো কি হয়ে আছে, সূত্রের মতো হয়ে নাই, সূত্রের মতো কি হয়ে নাই, তাহলে এটাকে সূত্র ফেলা যাবে না। তাহলে আমার এটাই অ্যান্সার, এটাই কি অ্যান্সার। তাহলে কমন নেওয়ার পর যদি সূত্র না পড়ে, কোনো কিছু আর না করা যায়, কোনো কিছু আর না করা গেলে সেটাই কি হবে অ্যান্সার। তাহলে এটা একটা হইলো। আমরা আরেকটা অঙ্ক করে দেখি, এটা হচ্ছে ধরো 28 a প্লাস 7b, কি বি 7b তাহলে 28a প্লাস হচ্ছে 7b। তাহলে প্রথমে কি দেখতে হবে, এই অঙ্কে কমন যায় কিনা, কি দেখতে হবে কিনা। এখানে হচ্ছে আমরা 28a এবং 7b এর মধ্যে কি কমন যাচ্ছে 7। কেন 7 দ্বারা হচ্ছে 28 ভাঙা যায় এবং এখানে কত আছে 7 আছে। তাহলে আমরা কি করবো 7 কমন, তাহলে 7 কমন নিলে এখানে কত থাকবে বলো তো 4, আর কি থাকবে 4a, আর প্লাস এখানে কি থাকবে b। তাহলে এখানে আর কোনো কিছু করা যায়, এখানে 7 ইন্টু 4a প্লাস b, এখানে 4a প্লাস b আমাদের কোনো সূত্র নাই, সূত্র আছে সূত্র কখন হবে, যখন স্কয়ার মাইনাস বি স্কয়ার থাকবে, স্কয়ার মাইনাস কি থাকবে তখন আমাদের এটা কি হবে সূত্র হবে। আরো আরো এ কিউ বি কিউ থাকবে, তখন কি হবে সূত্র হবে, যে সূত্রগুলো আমরা মুখস্থ করে আনছি সেগুলো হবে। তাহলে এটা বোঝা গেছে কমন নেওয়ার অঙ্ক। এটা কি নেওয়া অঙ্ক, আমরা কমন নেওয়ার গুলো শিখলাম, কমন নেওয়া গুলো কেমন হয়। এরপরে দেখো 15 হয় মাইনাস 9y², 15 মাইনাস 9y², 15 মাইনাস কি 9y², এটা আছে। তাহলে 15 মাইনাস 9y², প্রথমে কি করতে হবে, দেখতে হবে কমন যায় কিনা। প্রথমে কি দেখতে হবে, কমন যায় কিনা। এই উত্তর দেখে কি করতে হচ্ছে, উৎপন্ন করতে হচ্ছে। তাহলে প্রথমে কি করতে হবে, দেখতে হবে কি কমন যায় কিনা, প্রথমে কমন যায় কিনা। তাহলে প্রথমে দেখবো এই 15 আর 9, তাহলে 15 আর 9 এর মধ্যে হচ্ছে কমন কত যায়, 15 আর 9 এর মধ্যে কত কমন যায় 3। তাহলে 3 কমন নিব, 3 কমন নিব। 3 কমন নিলে কত থাকে, 15 মধ্যে 3 গেলে কত থাকে 12, কত থাকে 5, 3 5 15, বিয়োগ দিব। তারপরে 3 9 মধ্যে থেকে 3 গেলে কত থাকে 3 3 কত হয় 9। তারপরে কি লাগলো ওএস। তাহলে এটা আমাদের আর কিছু করা যায় না। তাহলে এখানে যদি আমাদের এটাকে ভাঙা যেত, তাহলে আবার সূত্র করতো, আবার কি বলতো যেহেতু ভাঙা যায় না, তাহলে এটাই কমন।